এবং আমি চেষ্টা করতেছি একদম বেসিক থেকে যাতে হচ্ছে আপনারা সবকিছু অল্প থেকে শুরু করেই বুঝতে পারেন, সেটার জন্যই একদম ধারাবাহিকভাবে ক্লিয়ার করতেছি। আজকে আমরা যে প্যারালাল সিরিয়াল আউট এই কনসেপ্টটা ক্লিয়ার করব। হ্যালো স্টুডেন্ট, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। আমি শুভ তালুকদার, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সেক্টরের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ইলেকট্রনিক্স টেকনোলজির একটি সাবজেক্ট ডিজিটাল ইলেকট্রনিক্স 2 এর রেজিস্টার নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করে আসতেছি। আমরা গত বেশ কিছু ভিডিওতে রেজিস্টারের যে প্রকারভেদ ছিল, সিরিয়াল ইন, সিরিয়াল আউট এবং সিরিয়াল ইন প্যারালাল আউট, সিসো এবং সিপো নিয়ে আলোচনা করেছিলাম গত ভিডিওতে। এই ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে প্যারালাল ইন সিরিয়াল আউট, এবং প্যারালাল ইন প্যারালাল আউটটাও এই ভিডিওর মধ্যে আমি কভার করে দিব। প্যারালাল ইন সিরিয়াল আউটকে সংক্ষেপে কি বলে? পিসো। প্যারালাল ইন সিরিয়াল আউটকে সংক্ষেপে বলা হয় হচ্ছে পিসো। যে সকল শিফট রেজিস্টারে প্যারালালি ইনপুট দেওয়া হয় এবং সিরিয়ালি কি পাওয়া যায়, আউটপুট পাওয়া যায়, তাদেরকে কি বলে? পিসো বা প্যারালাল ইন সিরিয়াল আউট। আমরা গত ভিডিওগুলোতে ধারাবাহিকভাবে আলোচনা করেছিলাম কি, এই যে কাকে বলে, এর পরবর্তী কি ছিল, ব্লক ডায়াগ্রাম ছিল, দেন হচ্ছে ট্রুথ টেবিল ছিল, এরপর টাইমিং ডায়াগ্রাম ছিল। এই ভিডিওগুলোতে আমরা সেম কনসেপ্টটাই, সেম ধারাবাহিকতাটাই বজায় রাখবো। এবং আপনারা যারা হচ্ছে গত ভিডিওটা দেখেননি, আপনারা গত ভিডিওটা দেখে এরপর এই ভিডিওটাতে আসুন, কারণ হচ্ছে গত ক্লাসের বেশ কিছু কনসেপ্ট আজকের ক্লাসে আলোচনা করা হবে। তো আপনারা গত ক্লাসটা যদি না বুঝে থাকেন, ওইটা আগে 2 থেকে 3 বার দেখুন। এরপর হচ্ছে এরপরে যদি না বুঝেন তাহলে হচ্ছে কমেন্ট করে জানাবেন। এবং আমি চেষ্টা করতেছি একদম বেসিক থেকে যাতে হচ্ছে আপনারা সবকিছু অল্প থেকে শুরু করেই বুঝতে পারেন, সেটার জন্যই একদম ধারাবাহিকভাবে ক্লিয়ার করতেছি। আজকে আমরা যে প্যারালাল ইন সিরিয়াল আউট এই কনসেপ্টটা ক্লিয়ার করব, তার হচ্ছে ব্লক ডায়াগ্রাম আগে অঙ্কন করে নিই। তো আমরা গত ভিডিওগুলোতে কি করছিলাম, ডাটা ফ্লিপ ফ্লপ দিয়ে ব্লক ডায়াগ্রাম অঙ্কন করছিলাম। এই ভিডিওতে সেম করব, কারণ হচ্ছে দেখেন, আপনারা যদি একটা কনসেপ্ট বা হচ্ছে শুধুমাত্র যদি সিরিয়াল ইন সিরিয়াল আউট এগুলোর জন্য আলাদা আলাদা ভাবে হচ্ছে ফ্লিপ ফ্লপ দিয়ে মুখস্থ করতে যান, ফ্লিপ ফ্লপ দিয়ে বুঝতে যান, তাহলে হচ্ছে আপনাদের অনেকটা সময় নিয়ে বুঝতে হবে, তাই না? তো আমরা সিকোয়েন্স অনুসারে মনে রাখলে তাহলে হচ্ছে আপনাদের মনে রাখাটা মানে সহজ হবে, যার কারণে আমরা সিকোয়েন্সটা মেনটেন করতেছি। ব্লক ডায়াগ্রামের মধ্যে কয়টা নিব? 4টা নিব। এখানে হচ্ছে আমরা আলাদা আলাদা হচ্ছে কি করলাম, 4টা ফ্লিপ ফ্লপ নিলাম। কেন 4টা ফ্লিপ ফ্লপ নিলাম? কারণ হচ্ছে আমাদের 4 বিট বাইনারি, আমরা এখানে 4 বিট বাইনারি নিয়ে কাজ করব। তো আমরা ফ্লিপ ফ্লপ কত কত, ফ্লিপ ফ্লপ 0, ফ্লিপ ফ্লপ 1, ফ্লিপ ফ্লপ কত, এরপরে 2, এরপরে ফ্লিপ ফ্লপ 3। এই যে ফ্লিপ ফ্লপ গুলো আছে, এই ফ্লিপ ফ্লপের ইনপুট গুলো কি হবে? মানে হচ্ছে ইনপুট গুলো কি হবে? প্যারালালি হবে। মানে কত হচ্ছে B0, এটা হচ্ছে ইনপুট হবে, এবং Q0 আউটপুট হবে। কিন্তু আউটপুটটা কি হবে? সিরিয়ালি হবে। মানে হচ্ছে এই যে আউটপুট গুলো সবগুলো সিরিয়ালি, যে জাস্ট একটা আউটপুট পাবেন। একটা জিনিস দেখেন, প্যারালালি ইন মানে হচ্ছে আপনার থেকে প্যারালালি ভাবে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আপনি ইনপুট দিবেন। সিরিয়াল আউট মানে হচ্ছে জাস্ট আপনি সিরিয়াল অনুসারে সবগুলা কাউন্ট করার পর একটা মানে একটা থেকে আউটপুট পাবেন। এটাকে বলা হয় হচ্ছে প্যারালাল ইন এবং সিরিয়াল আউট। তো আমরা এটার জন্য হচ্ছে কি করতে হবে? তাহলে অবশ্যই আলাদা ইনপুট দিতে হবে। এটা কি হবে? D1। আপনারা গত ভিডিও যেটা ছিল সিপো, ওইখানে দেখছিলেন প্যারালালি এখানে কি চলে গেছিল? আউটপুট চলে গেছিল। এই কনসেপ্টটা জাস্ট রিভার্স কনসেপ্ট হচ্ছে এটা। এটাতে কি করতেছে? জাস্ট প্যারালালি ইনপুট নিচ্ছে। এর আগের ভিডিওতে কি হয়েছিল? প্যারালালি আউটপুট গেছিল। মানে Q1 D2, এটা হচ্ছে কি হবে? প্যারালালি ভাবে ইনপুট নিব। Q2 এটা সিরিয়ালি আউটপুটে যাবে। তাহলে কি হবে? সরি, D3 এটা কি হবে? আমাদের লাস্ট হচ্ছে এটা। আপনারা নিজেরা আইডিয়া করতে পারতেছেন এখানে কি প্রয়োগ করতে হবে? আমাদের ক্লক পালস বা হচ্ছে কি সিপি প্রয়োগ করতে হবে। আমরা সিপি প্রয়োগ করলাম, ক্লক পালস সবগুলোতে আলাদা আলাদা, মানে একটি কমন ক্লক পালস নিয়ে সবগুলোতে হচ্ছে কি প্রয়োগ করলাম। কি করবে এবার? ক্লিয়ার করে দিব। আশা করি আপনারা এই জিনিসটার সম্বন্ধে আপনাদের সবারই ধারণা আছে।
এবার আমরা অঙ্কন করবো হচ্ছে ট্রুথ টেবিল। ট্রুথ টেবিলটা আমরা এই পাশে অঙ্কন করি। ট্রুথ টেবিল, ট্রুথ টেবিলে আমরা কয়টা দিব? আমি এগুলো একটু মুছে একটু হালকা ছোট করে নিচ্ছি এই পাশে, যাতে একটু জায়গা হয় আর কি, একটু ছোট করে নিচ্ছি। এই পাশে যাতে একটু জায়গা হয়, যার কারণে হচ্ছে আমরা এটা ছোট করে নিচ্ছি। কত? D2, U2, D3, Q3। এটা হচ্ছে কি হবে, আউটপুটে যাবে, এখানেও হতে হবে D2, D3। সেমই, জাস্ট হচ্ছে একটু জায়গার জন্য আমি এটাকে ছোট করে নিচ্ছি, আর কিছুই না। সেম সেম ব্লক ডায়াগ্রাম। ওকে ফাইন। এবার হচ্ছে আমরা কি করব, এটা ট্রুথ টেবিল অঙ্কন করব। ট্রুথ টেবিলটা আমরা কিভাবে অঙ্কন করব? আগে যেভাবে হচ্ছে আমরা অঙ্কন করছিলাম গত বেশ কিছু ক্লাসে, সেম কনসেপ্টটা মাথায় রেখে হচ্ছে আমরা ট্রুথ টেবিলটা অঙ্কন করব। এখানে কি করব, প্রথমে কি করতে হবে, আমাদের ক্লক প্রয়োজন, ক্লক পালস প্রয়োগ করতে হবে। ঠিক আছে, ক্লক পালস প্রয়োগ করার পর কত করে থাকবে এখানে? D0 ইনপুট একটা, D1 একটা ইনপুট, D2 একটা ইনপুট, এরপর কি, এরপর হচ্ছে কি D2 একটা ইনপুট, D3 একটা ইনপুট, শেষ। আমাদের 4টা ইনপুট দেওয়া শেষ। এবার হচ্ছে আমাদের আউটপুট, আউটপুট কি হবে, Q0, Q1, Q2, আরেকটা কি ছিল, Q3। এগুলো হচ্ছে আমাদের আউটপুট। প্রথম স্টেজটা কি, প্রথম স্টেজ হচ্ছে কি, প্রথম স্টেজ হচ্ছে এটা, এই যে ক্লিয়ার, এখানে হচ্ছে আমাদের কি লেখা আছে, নিচে ক্লিয়ার লেখা আছে। এই যে এখানে হচ্ছে একটু দেখি, এটা হচ্ছে এভাবে থাকবে। তাহলে হচ্ছে আমাদের এখানে কি আছে, ক্লক পালস। প্রথম কি আছে, প্রথম হচ্ছে কি ইনিশিয়াল স্টেজ, ইনিশিয়ালি ভাবে থাকবে। প্রথমে প্রথমে আমাদের ইনিশিয়াল স্টেজ যেটা আছে, এই ইনিশিয়াল স্টেজে প্রথমে সবগুলো কি থাকবে, আমরা এর আগে ভিডিও আশা করি আপনারা দেখছেন, তার মানে আপনারা জানেন এখানে সবগুলোতে জিরোই হবে। এটা হচ্ছে ইনিশিয়াল স্টেজ। দেন হচ্ছে আমাদের কি ফার্স্ট স্টেজ। ফার্স্ট ফার্স্ট স্টেজে আমরা এখানে এখন চিন্তা করতে হবে যে আমরা এখানে যেহেতু 4টা ইনপুট দিতে পারবো, D0, D1, D2, D3, তাহলে অবশ্যই আমাদের 4টা ইনপুট দিতে হবে। কি কি ইনপুট দিব আমরা, ধরেন এই ধরেন 1 0, এরপর কত দিতে পারি, এরপর হচ্ছে 1 0, এটা আমরা অ্যাজ ইউজুয়াল ইনপুট দিলাম। তাইলে এটা যেহেতু ডাটা ফ্লিপ ফ্লপ, সেম ভাবে হচ্ছে আমরা আউটপুট কত পাবো, 1 0 1 0। সেকেন্ড স্টেজে আমি এটা একটু লিখি, এরপর হচ্ছে আপনাদের আর একটু বুঝিয়ে দিব, তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন। এই স্টেজে ধরেন এটাতে 1 0 0 1 দিলাম, এর পরবর্তীতে কি দিব, আচ্ছা ওটা করে দিয়ে দিই 1 0 দিই। এখানে আউটপুট অবশ্যই এখানে যদি 0 দিই, ডিতে যদি আমি যদি D ইকুয়াল টু যদি 0 দিই, Q ইকুয়াল টু কত হবে, 0 হবে, যেটা হচ্ছে আমরা জানি, তাই না? তো হচ্ছে এখানে কত হবে, তার মানে 1 0 0 1 0 1। থার্ড স্টেজে আমরা কত দিব, থার্ড স্টেজে ধরেন 0 0 1 0 দিব, তার মানে আউটপুট কত পাবো, 0 0 1 0। এর পরবর্তীতে কত আছে, ফোর্থ স্টেজে হচ্ছে আমরা কত দিতে পারি, তাই না? ধরেন 0 0 0 1 এটা দিলাম, তাহলে হচ্ছে আউটপুট কত পাবো, 0 0 0 1। এটা আমরা কি পাবো, আউটপুট পাবো। এবার একটা জিনিস দেখেন, আপনারা এখানে ইনপুট দিচ্ছেন কত কত, 0 1 সরি 0 1 0 1, মানে হচ্ছে কত, এটাতে কোন রেজিস্টারে, এটা হচ্ছে ডি নাম্বারে, D3 তে আপনারা কত দিচ্ছেন, 0 1 0 1। সেম ভাবে হচ্ছে আপনারা কত পাইছেন, Q3 তে হচ্ছে 0 1 0 1 পাইছেন। বুঝে গেছে? কিন্তু আপনি দেখেন এখানে আলাদা আলাদা স্টেজে দিচ্ছেন 3, প্রথম স্টেজে দিচ্ছেন কত, 0, সেম ভাবে প্রথম স্টেজে পাইছেন। এরপর হচ্ছে দ্বিতীয় স্টেজে দিচ্ছেন কত, 1, সেম ভাবে দ্বিতীয় স্টেজে পাইছেন। এই যে কনসেপ্টটা আছে না, এই যে প্যারালালি ভাবে ইনপুট দেওয়ার পরও আমি কি পাচ্ছি, সিরিয়ালি ভাবে আউটপুট পাচ্ছি, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে কি প্যারালাল ইন সিরিয়াল আউট। আপনি এটার সাথে মিলান, 1 0 1 0 হচ্ছে 1 0 1 0 হয়েছে। তার মানে কি আমরা বুঝতে পারছি কনসেপ্টটা, আশা করি আপনারা বুঝতে পারছেন।
এবার হচ্ছে আমি আর এটা এই ভিডিওটাতে হচ্ছে আর এটা বুঝাবো না, এর পরবর্তীতে আমরা চলে যাবো পিপোতে, প্যারালাল ইন প্যারালাল আউট। আশা করি আপনারা এটা বুঝছেন। যদি না বুঝে থাকেন তারপরেও কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। এবং আমাদের ফেসবুক পেজ আছে, সেম হচ্ছে ইউটিউব চ্যানেলের নামে টেক্সপায়ার আইটি। ওই ফেসবুক পেজে হচ্ছে আপনারা নক করতে পারেন ইনবক্সে। আমাদের ফেসবুক গ্রুপও আছে, ফেসবুক গ্রুপে আপনারা চাইলে জয়েন হয়ে জিনিসটা নিয়ে হচ্ছে আলোচনা করতে পারেন। তো আমরা এবার চলে যাবো কোথায়, প্যারালাল ইন প্যারালাল আউট। কোন জায়গায়, আচ্ছা আমি এটা রেখে দিই, প্যারালাল ইন প্যারালাল প্যারালাল আউট, তাই না? তার মানে প্যারালাল ইন প্যারালাল আউট সংক্ষেপে কি বলে? আপনারা আইডিয়া করে ফেলছেন, আমি জানি আপনারা আইডিয়া করে ফেলছেন। এটাকে কি বলে তাহলে? সংক্ষেপে বলে কি? পিপো। কি বলে? পিপো। এবারে হচ্ছে আমরা এটা যে সকল শিফট রেজিস্টারে প্যারালালি ইনপুট দেওয়া হয় এবং কিভাবে আউটপুট পাবে, অবশ্যই যেহেতু প্যারালালি ইনপুট দিচ্ছে তাহলে কিভাবে আউটপুট পাবে? প্যারালালি তো আউটপুট পাবে, তাই না? তো প্যারালালি আউটপুট পাওয়া যায়, তাকে কি বলে? পিসো সরি পিপো বলে। কি বলে? পিপো বা হচ্ছে প্যারালালি প্যারালাল আউট রেজিস্টার বলে। এই রেজিস্টারের ক্ষেত্রে আপনাদের কি কি চেঞ্জ করতে হবে এটা আমি একটু বলি, যেগুলো একটু মুছে দিচ্ছি। সেম ব্লক ডায়াগ্রাম দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। সেম ভাবে হচ্ছে সবগুলোতে হচ্ছে কমন ক্লক পালস, কমন ক্লিয়ার ইউজ করবে এবং এটাতে কি হবে, আউটপুটটা কি যাবে? প্যারালালি যাবে। এবং এখানে হচ্ছে আউটপুট যেভাবে প্যারালাল যাচ্ছে ইনপুটও কি হবে? প্যারালালি যাবে। D0 সরি D1 হবে এখানে, D1 Q1 D2 Q2 D3 এবার কি হবে? Q3। এখানে আপনার প্রত্যেকটা হচ্ছে আউটপুট, এটা একটা ইনপুট, এটা আউটপুট, এটা ইনপুট, এটা আউটপুট, এটা মানে প্রত্যেকটা হচ্ছে ইনপুট যাচ্ছে, প্রত্যেকটা আউটপুট যাচ্ছে। এই জিনিসটা হচ্ছে আপনারা ব্লক ডায়াগ্রামটা এভাবে অঙ্কন করবেন। আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বা হচ্ছে ভিডিওটা পজ করে হচ্ছে আগে ব্লক ডায়াগ্রামটা অঙ্কন করুন। এবার হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে এরপর কোথায়? ট্রুথ টেবিলে। এই ট্রুথ টেবিলটা হচ্ছে সবচাইতে সহজ এবং সবচাইতে ছোট ট্রুথ টেবিল এবং এই রেজিস্টারের ক্ষেত্রে যেটা ইনপুট দিব সঙ্গে সঙ্গে ওইটাই আউটপুট মানে চলে যাবে। তাই জন্য আমরা একটা কথা বলতে পারি যে যতগুলো ইনপুট আউটপুট রেজিস্টার আছে তার মধ্যে সবচাইতে দ্রুতগামী বা হচ্ছে দ্রুততম ইনপুট আউটপুট রেজিস্টার হলো কি? পিপো বা প্যারালাল ইন প্যারালাল আউট রেজিস্টার। তো ট্রুথ টেবিলটা অঙ্কন করি। ট্রুথ টেবিলটা কিভাবে হবে একটু করে দেখি আমরা। ট্রুথ টেবিলটা কিভাবে হয় আমরা একটু দেখি। ট্রুথ টেবিলে প্রথমে কি করতে হবে? ক্লক পালস প্রয়োগ করতে হবে, 0 আর 1। 0 মানে হচ্ছে কি? আমরা জানি অবশ্যই ইনিশিয়াল স্টেজ এবং 1 মানে হচ্ছে প্রথম স্টেজ। আচ্ছা আমরা কেন 1 লিখলাম সেটা একটু পরে আলোচনা করছি। D0 D1 ইনপুট কয়টা আছে? D2 D3। সেম ভাবে আউটপুট তো হবে Q0 Q1 Q2 আরেকটা কি হবে? Q3। তো এখন ইনিশিয়াল স্টেজে কি হবে? সবগুলোতে অবশ্যই 0 হয়, সেটা আপনারা জানেন। এবং এখানে ধরেন আপনি 1 দিলেন, এখানে 0 দিলেন, কেন 1 দিলেন, এখানেও 0 দিতে পারেন। তো এখানে যেটা 1 দিলেন সঙ্গে সঙ্গে এটা এখানে আউটপুটে চলে যাবে, এখানে যেটা 0 দিলেন এটা এখানে আসবে। এটাই হচ্ছে প্যারালাল ইন প্যারালাল আউটের ব্লক সরি ট্রুথ টেবিল। আই হোপ আপনারা বুঝছেন। আপনারা চাইলে এই জায়গায় হচ্ছে অন্য কিছুও দিতে পারেন। এখানে ধরেন আপনি 0 দিলেন, এই জায়গার মধ্যে কত দিলেন? 1 দিলেন, এই জায়গায় আবার 1 থাকলে এই জায়গায় 0 আছে, তাহলে এখানে কত আসবে আউটপুটে? 0 1। মানে আপনি এখানে যেটা ইনপুট দিচ্ছেন সেটা সঙ্গে সঙ্গে এই জায়গায় আউটপুটে চলে যাবে। এখানে যেটা ইনপুট দিচ্ছেন সেটা সঙ্গে সঙ্গে সরি এটা না, এখানে যেটা ইনপুট দিচ্ছেন সেটা সঙ্গে সঙ্গে আউটপুট চলে গেল D1 D0 টা Q0 তে, D1 এ যেটা ইনপুট দিলেন Q1 এ চলে গেল, D2 তে যেটা ইনপুট দিলেন Q2 তে, D3 তে যেটা ইনপুট দিলেন সেটা সঙ্গে সঙ্গে আউটপুটে চলে গেল। তো এই জিনিসটা হচ্ছে যে কি? প্যারালাল ইন প্যারালাল আউট সবচাইতে দ্রুততম রেজিস্টার, ইনপুট আউটপুট রেজিস্টার। তো আশা করি আপনারা এই পুরা ইনপুট আউটপুট রেজিস্টারের যে ক্লাসটা ছিল
সিরিয়াল ইন, সিরিয়াল আউট, সিরিয়াল ইন, প্যারালাল আউট, প্যারালাল ইন, সিরিয়াল আউট, প্যারালাল ইন, প্যারালাল আউট। এই সবগুলো রেজিস্টার সম্পর্কে বিস্তারিত আলোচনা আমি করছি, আপনারা বুঝছেন। আর তারপরে যদি কিছু না বুঝে থাকেন, আমি বারবার বলতেছি, আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর আমি চেষ্টা করতেছি সবচেয়ে সহজ ভাবে এই জিনিসটা উপস্থাপন করার, আপনারা চেষ্টা করবেন, সাপোর্ট করার। ধন্যবাদ।